আমার বান্দার আমলনামা ইল্লিগিন নামক একটা জান্নাতি জগৎ আছে, ওই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিগিন বলেন কি নাম? বলেন ইল্লিগিন। এখন একটা বিষয় বুঝেন, আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার আমল নামা যদি ইল্লিগিনের মধ্যে লেখা হয়ে যায়, তো মনে করবেন জান্নাতে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা রওনা করলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম, যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয়নি। এক জায়গায় কিছু মানুষ আল্লাহ নবী দেখলেন, দেখার পর বললেন আলামা ইজতামা আলাইহি হাউলা, ওই মানুষগুলা সেখানে কি করে? নবী বললেন, সাহাবীগণ বললেন আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেখানে একটা কবর, এই কবর খনন করা হচ্ছে। নবী বললেন কি কবর? হাদিসে আসছে নবী ঘাবড়ে গেলেন কবরের নাম শুনে। কবর? জি হুজুর কবর। দেখি দেখি চাপো তো, আমরা এরকম বলি না, এ ভাই দেখি সামনে কি হয়েছে কি হয়েছে। নবীজি হাদিসে আসছে এইভাবে মানুষগুলাকে ফাঁকা করলেন, এই শরত দেখি শরত। এটা করতে করতে নবী একদম কবরের কাছে চলে গেছে। কবরের আচ্ছা রাখেন, সমস্যা নেই। কবরের সামনে যাওয়ার পর এটা হলো কবর, এটা কবরের এক পাশ, এটা আরেক পাশ, মাটিগুলা রাখা, এখনো লাশ রাখা হয় নাই। নবীজি জাসা আলা রুকবাতাইহি, দুই হাঁটু গেড়ে কবরের সামনে বসে গেছে। সামনে বৈশা কি জানে শুরু করছে, পিছন থেকে বোঝা যাইতেছে না, তবে এতটুকু বোঝা যাচ্ছে তিনি কান্না করতেছে। সাহাবী বলেন আমি বিষয়টা দেখার জন্য কি করলাম, কবরের আরেক পাশে গেলাম। বলেন তো, এক পাশে নবীজি থাকলে তো মাঝে কবর, তো সাহাবী আরেক পাশে গেলেন দেখার জন্য যে দেখি কি করে। হ্যাঁ সামনাসামনি। তো কবরের আরেক পাশে গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকা বাকা কান্না করতেছে। হাত্তা বাল্লা সারা মিন দুমুইহি, কান্না করতে করতে সামনের যে মাটিগুলো আছে এই মাটি পানিতে কাদা যুক্ত করে ফেলছে। শেষে নবীজি কথাটা বললেন, আমার আপনার প্রতিদিন এই কথাটা কয়েকবার চিন্তা করা দরকার। শেষের কথাটা দেখেন কি বলে, লিমিসলি হাযা ফাআইদ্দু ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু। এটার বাংলা অনুবাদ হলো, ও ভাই সব, এটার জন্য তোমরাও প্রস্তুত হও। ও ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হও। আজকে তোমাদের এক ভাইকে এখানে দাফন করবা, আগামীকাল তোমাদের কারো জন্য এমন একটা কবর হবে, এটার জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। বললেন হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবীর সাথে যখন সাহাবীর জানাজা রওনা করলাম, আনসারী সাহাবী, যাইতে যাইতে কবরের কাছে গেলাম। যাওয়ার পর আল্লাহ রাসূল কবরের সামনে বসে গেলেন। জালাসনা হাওলা, আমরাও আল্লাহ নবীর সামনে বসলাম। কান্না আলা রুসিনা আত-তায়র, এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসা। ওয়া বিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনে এইভাবে আঁকাআঁকি করতেছে। আমরা নবীর দিকে তাকিয়ে আছি, নবী নিচের দিকে, আমরা নবীর দিকে, নবীজি নিচের দিকে। ফারাফা রাসা, আল্লাহ নবী তার মাথা উঠাইলেন। উঠানোর পর বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, কবরের আযাব থেকে পানা চাও আল্লাহর কাছে দুইবার বা তিনবার বললেন। ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা ইমানদারের কাছে এসে যায়, তার আত্মাটা স্বাগত জানিয়ে ওই আত্মাটা সাত আসমানের উপর নেওয়ার জন্য ফেরেশতারা চলে আসে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে কাফনের কাপড় আছে, সুগন্ধি আছে, এগুলা নিয়ে আইসা বসে থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাবাসরি,
ইমানদারের নজর যে পরিমাণ যাবে এই পরিমাণ দুইটা সারি হয়ে ফেরেশতারা বসে যায়, সারিবদ্ধভাবে ফেরেশতারা অপেক্ষা করতেছে। আত্মা বের হবে আর তারা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা নিবে, এরপর এটা পেঁচাবে, উপরে জান্নাতের সুগন্ধি লাগাবে, সেই সুগন্ধি মাখা আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবে। আমার আপনার এই মৃত্যুই যেন হয়, এই মৃত্যুই যেন হয়, এই মৃত্যুটা যেন হয়, আমাদের সকলকে যেন আল্লাহ এই মৃত্যু দান করে। অপেক্ষা করতেছে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসবে তার কাছে, যেটা আত্মা বের করবে, মাথার কাছে আসবে। আসার পর খুব সুন্দরভাবে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। চিন্তা করবা না, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, বের হও তুমি। যন্ত্রণা ওই যে আগে হইতেছে, আগে যন্ত্রণাগুলো হয়ে যাবে, আমরা দেখবো আরে কষ্ট হইতেছে এরকম মনে হবে, কিন্তু আত্মাটা যখন বের হবে, অনেক সময় আমরা বলি কিরে মারা গেছে, দেখিও না, বুঝিও না কখন চলে গেছে। তো যখন বের করবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পানির মুখে থেকে, পাত্রের মুখ থেকে পানি ফেলবেন এইভাবে, হালকা হালকা ফোঁটাটা বের হবে শেষের দিকে, যেইভাবে আস্তে বের হয়, এইভাবে ইমানদারের আত্মাটা মালাকুল মাউত বের করে নিয়ে যাবে। সামনে যারা আছে তারা তো বসা জান্নাতের কাফনের কাপড় নিয়ে, মালাকুল মাউতকে বলবে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। লাম ইয়াদউ ফি ইয়াদিহি তরফাতা আইন, এক চোখের পলক পরিমাণও মালাকুল মাউতের কাছে আত্মাটা রাখতে তারা দিতে চায় না। কারা? ওই যে সামনে যারা বসে, আরে দাও, তাড়াতাড়ি দাও, আমাদেরকে দাও। কাফনের কাপড়টা বিছিয়ে দেয় জাহান্নাম, জান্নাতের, নাউজুবিল্লাহ, জান্নাতের কাফনের কাপড় বিছিয়ে দেয়। এটার মধ্যে ইমানদারের আত্মাটা নেয়, নেওয়ার পরে আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর সুগন্ধি লাগায়। এই আত্মা নিয়ে ইয়াসআদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা করে। আত্মা থেকে গ্রান বের হয়, কাতিয়া বিরিহি মিসকিন উজিদাত আলা যাহরিল আরদি, এমন সুগন্ধি বের হয় সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যায়। এটা গ্রহণ করে ফেরেশতারা, সুগন্ধিটা। ফেরেশতারা, আত্মা বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের আত্মা, অমুকের সন্তান, অমুকের আত্মা। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি, ফেরেশতাদের কাছ দিয়ে যখন নিয়ে যায়, ইউশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যার সামনে দিয়ে নিয়ে যায় তারাই স্বাগত জানায়। প্রথম আসমানে যায়, আসমানের ফেরেশতারা স্বাগত জানিয়ে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগত জানিয়ে 3 নাম্বার আসমানে পাঠিয়ে দেয়। এইভাবে যাইতে যাইতে হাত্তা ইউনতাহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে সমাপ্ত হয়। আল্লাহ বলেন, থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িন নামক একটা জান্নাতি জগৎ আছে, ওই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন বলেন কি নাম? বলেন ইল্লিয়িন। এখন একটা বিষয় বুঝেন, আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার আমল নামা যদি ইল্লিয়িনের মধ্যে লেখা হয়ে যায়, তো মনে করবেন জান্নাতে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি। বাস, মাঝে মাঝে আমেরিকা যাইতে চান, হয় না, 7 বছর পরে 8 বছর অপেক্ষা করেন, হুজুর হয়নি। কিন্তু ইল্লিয়িনে যদি আপনার আমল নামা লেখা হয়ে যায়, বাস শুরু হয়ে গেছে আপনার ধাপ। এরপরে শুধুমাত্র নিয়ম মেনটেন হবে। নিয়ম কি? হাসর হবে, ওজন হবে, পুলসিরাত হবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীজি আসবে, সবার প্রথম নবীজি যাবে, এরপর উম্মত আস্তে আস্তে যাবে। বাস নিয়ম মেনটেন করতে করতে পরিশেষে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু শুরুতে যদি ইল্লিয়িনে আমল নামা থাকে, পরের ঘাটি একদম সহজ।